এই তো আজকে তুলবো নতুন গাছের সবজি আর আজকের দিনে থাকছে অনেক রকমের ফলমূল আর দারুণ স্বাদের আচার। তো আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পারছেন আমার কিন্তু সুন্দর সুন্দর সবজি লাগছে গাছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, অনেক আকর্ষণীয় ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। সেই ভালো লাগার ভালোবাসায় দিকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন, আশা করছি সকালে আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো দেখতেই পারছেন কত সুন্দর দারুণ স্বাদের আচার। তো এটা কিন্তু বড়োর আচার। তো আমি অনেক দিন ধরে বানিয়েছি, তো আপনারা তো আমার আগের ভিডিওতে দেখেছেন। তো অনেক রকমের বড়োর আচারই করছি, তো সেটাই আর কি। তো একটুখানি আজকে ভাবছি একটুখানি খাই আর কি, অনেকটা খেতে ইচ্ছা করছিল। আর তারপরে দেখুন এখন কিন্তু আমের সিজন গেছে গা, তো আম নাইকে। তো আমাদের গাছে কিন্তু কাঁচা আম আছে, তো সেটাই পেরে তারপর ভর্তা করছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো দারুণ অসাধারণ, একদম অনেক স্বাদ হয়েছে খেতে, কিন্তু একদম অনেকটাই ভালো লাগছিল যেহেতু এখন কাঁচা আম নাই। আর তারপরে দেখুন তারপরের দিন কিন্তু আপনাদের ভাইয়া 1-2 কেজির মতো আম কিনে আনছিল। দেখুন এখানে কিন্তু কাঠলও আনছি। তো আম্মা কাঠল ভাঙছে, তো সে থেকে কাঠল এনে তারপর মুড়ি দিয়ে খাবো। তো এই ভিডিও কিন্তু 3 দিন কর ভিডিও। আপনারা হয়তো ভাবতে পারেন একদিনকে আমি সব কিছু খাইয়ে ফেলছি, তা না। তো এটা কিন্তু 3 দিন ধরে আমি ভিডিওটা করে রাখছি, তো একদিনকে আপলোড করতেছি আর কি। তো কিছু মানুষ আছে হয়তো ভাবতে পারেন একদিনকে সব কিছু খাবার খাই নাকি, তো আমরা তো সেভাবে খাই নাই। তো এই ভিডিওটা 3 দিন কর, বুঝছেন তো আপনারা। তো তারপরের দিন কিন্তু ওই কাঁঠালগুলো সকালবেলা আনছি, তো সকালবেলা কিন্তু মুড়ি দিয়ে কাঁঠাল খাইছি, দেখতে পাচ্ছেন। তো আমি মুড়ির সাথে কাঁঠালগুলো এভাবে করে নিয়েছি তো খাওয়ার জন্য। আমি এতটা কাঁঠাল খাই না আর কি, তো আমি আপনাদের ভাইয়াও খাবে, আমিও খাবো। আর এখানে কিন্তু আমের ভর্তা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমের ভর্তাগুলো কিন্তু বানিয়েছি দুপুরবেলা। অনেকটাই রোদ উঠছিল, যে কদিন ধরে বৃষ্টি ছিল আর কি, অনেকটাই বৃষ্টি। তারপরে 1 সপ্তাহ পর এতটা রোদ উঠছে, তারপর ভাবলাম যে কিছুটা কাঁচা আম পেরে তারপর ভর্তা করে খাই আর কি। অনেকটাই টেস্ট হয়েছিল, ভর্তাটা অনেকটাই ভালো লাগছিল আর কি। তো আশা করছি আপনাদের কাছে আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন, তো ভিডিওটা একটি লাইক দিবেন প্লিজ। এই তো দেখতে পাচ্ছেন বিকালবেলা আমের ভর্তা খাইতেছিলাম আর কি। সবজি কিনছে, এই তো ডাঁটা শাক, আলু আর গাছের টমেটো আছে। এই তো দেখুন এগুলো কিন্তু গাছের এই টমেটোগুলো, তো অনেকটা সুন্দর করে পাকছে, দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে কিন্তু আমি আজকে মাছ রান্না করব। দেখুন কত সুন্দর করে পাকছে এই টমেটো, তারপর ডাঁটা, আলু, এখানে আছে মাছ। তো মাছটা আমি বের করে নিতেছি। তো এই মাছ দিয়ে কিন্তু এই সবজিগুলো রান্না করব। তো এই কদিন তো গরুর মাংস খাওয়া হয়েছে কুরবানির, তো আজ থেকে গরুর মাংস নাই আর কি। তো এই দেখুন কত বড় মাছটা আনছে। তো এই মাছটা সুন্দর করে কেটে নিব। তো মাছটা মরে গেছে আর কি, তো মাছটা কেটে তারপর ভেজে রান্না করব। সব কিছু দেখতে পারলেন, তো আমি এখন কেটে নিব আর কি। এইদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিছি গ্যাসে। তারপর দেখুন আমার যাও একটা শসা দিছে গাছে দিকে, তো সেটাই কাটছি, কেটে তো আমি আর শেহজাদ খেতেছিলাম। তো শেহজাদ তো বেশি খাই না, তো আমি 2-3 ফালটা খাইছি, তারপর আপনাদের ভাইয়ের জন্য রেখে দিছি আর কি। তো এদিকে কিন্তু আমার রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরের দিন চলে আসলাম দেখুন গাছে। তো অনেক সুন্দর সুন্দর সবজি লাগছে, নতুন সবজি। তো গাছের দিকে এই লেচড়াগুলো ছিঁড়বো। দেখুন আমার ছাদের উপরে কিন্তু টপের মধ্যে এই ছোট্ট গাছ, এই গাছে কিন্তু অনেকটাই লেচড়া লাগছে, অনেক সুন্দর হয়েছে। দেখুন কত বড় বড়, মাশাআল্লাহ একদম অনেকটা সুন্দর, একটু পোকা লাগে না আর কি। তো আমি কিছুদিন পর পর ওষুধ ইউজ করি আর কি। আর দেখুন কত বড় বড় হয়েছে, অনেকটা সুন্দর। এইগুলো লেচড়াগুলো খেতেও কিন্তু দারুণই লাগে।
একদম আমার কাছে তো অনেকটাই ভালো লাগে। আলু দিয়ে ভাজি করলে বা রান্না করলে মাছের সাথে অনেকটাই ফেভারিট আর কি, অনেকটাই ভালো লাগে এই লেচড়াগুলো খেতে। তো আমি এই লেচড়াগুলো এখন ছিঁড়ে নিব রান্নার জন্য। দেখতেই তো পারছেন কত বড় বড় হয়েছে। তো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে লেচড়া। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তো আমার কাছে তো অনেকটাই ভালো লাগে। তো আপনারা এগুলোকে কি বলেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আমার প্রিয় আপুরা যারা আছেন তারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন। তো দেখতেই পারছেন আমি এখন আচার বের করে নিতেছি বয়মের দিকে। আর বয়ম ভর্তি আচার আমি অনেক দিন হলো আচার করে রাখেছি, এগুলো বড়ের আচার। তো ভাবছি আজকে অনেকটা রোদ উঠছে তো একটুখানি আচার খায়, তার জন্য কিন্তু আমি বাইর করে নিছি। দেখতেই পারছেন আচারগুলো অনেকটাই সুন্দর আচারগুলো। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে, দেখতেই পারছেন। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আবার আশা করে থাকবো আমি আপনাদের জন্য। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত। তো এই ভিডিওটা এখানেই করছি শেষ, ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।